ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, সৌদি সমর্থিত বাহিনীর অন্তত ৪৫ সেনার মৃত্যু। মধ্যপ্রাচ্যে আমাদের চুক্তি সেরা, দেশীয় অস্ত্রের অগ্রগতি নিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর বড় দাবি। এরপর জানাবো ইরানে মোসাদ নেটওয়ার্কে বড় আঘাত, স্পর্শকাতর তথ্যে নজরদারির অভিযোগে ২১ এজেন্ট গ্রেপ্তার। আরও জানাবো ইসরায়েলে চাঞ্চল্য, শীর্ষ রাজনৈতিক নেতাদের ওপর নজরদারির অভিযোগে ইহুদি রাব্বি গ্রেপ্তার। সর্বশেষ জানাবো অস্ত্র সমর্পণে অস্বীকার কায়েব হিজবুল্লাহর, সরকারের আলটিমেটামকে ঘিরে ইরাকে গৃহদাহের আশঙ্কা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামের পর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ইরান জিন্দাবাদ লিখুন। ইয়েমেনের মারিব এবং হাদ্রামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ভয়াবহ এবং সমন্বিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এই অভিযানে হুতিরা অন্তত ৮টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোনের যৌথ ব্যবহার করেছে। সামরিক ঘাঁটিগুলোর ওপর এই একযোগে হামলায় ইয়েমেনি সরকারি বাহিনীর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই আকস্মিক হামলায় অন্তত ৪৫ জন সরকারি সেনা সদস্য প্রাণ হারিয়েছেন এবং বহু সংখ্যক সেনা গুরুতর আহত হয়েছেন। চিকিৎসা সূত্রে জানা গেছে, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনানুষ্ঠানিক কিছু সূত্রে জানা যায়, এই হামলায় কয়েকজন সৌদি সামরিক কর্মকর্তাও হতাহত হয়েছেন বলে দাবি করা হলেও তার সরকারি সত্যায়ন এখনও পাওয়া যায়নি। তবে গত ২৪ ঘন্টার ব্যবধানে সৌদি আরবের ২টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবির পর ইয়েমেনের ভূখণ্ডে এই বিশাল আক্রমণ নির্দেশ করে যে হুতিরা আঞ্চলিক এবং অভ্যন্তরীণ দুই ফ্রন্টেই সৌদি সমর্থিত বলয়ের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। এর ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক মোড়ে এসে পৌঁছেছে। ইরানের জাতীয় প্রতিরক্ষা শক্তি ও স্বনির্ভর সামরিক প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাসিদ ইবনে রেজা। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন যে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র এবং সামরিক ব্যবস্থা সমগ্র মধ্যপ্রাচ্যে সবচেয়ে উন্নত। অন্য দেশ থেকে চড়া দামে কেনা সামরিক সরঞ্জাম ইরানি প্রযুক্তির সমকক্ষ কখনোই হতে পারবে না। ইরানি সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGCর কাছে ইতোমধ্যে এমন কিছু অপ্রকাশিত এবং অত্যাধুনিক অস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে যা আগামী দিনে উন্মোচিত হলে আন্তর্জাতিক বিশ্ব বিস্মিত হতে বাধ্য হবে বলে তিনি দাবি করেন। এই বক্তব্যটি এমন সময় সামনে এলো যখন মার্কিন সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে যে ইরানের সঙ্গে দীর্ঘ উত্তেজনাকর পরিস্থিতির দরুন মার্কিন সামরিক বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে আসছে। ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্ক উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়। ইরানের কেরমান প্রদেশ থেকে মোসাদের হয়ে বিপুল অর্থের বিনিময়ে কাজ করা ২১ জন এজেন্টকে হাতে নাতে গ্রেপ্তার করেছে ইরানি কমান্ডোরা। অভিযুক্তদের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অত্যন্ত সংবেদনশীল তথ্য এবং মানচিত্র ইসরায়েলিদের হাতে তুলে দেওয়ার স্পষ্ট অভিযোগ আনা হয়েছে। এই অভিযানের পাশাপাশি সরকারের ওপর অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত আরও ৫ জন ব্যক্তি এবং একটি বিপজ্জনক অপরাধী চক্রের ৪ জন সদস্যকে বিপুল পরিমাণ সামরিক গ্রেডের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আইনানুগ বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনীতির অন্দরে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে ইরানের এক অভিনব গোয়েন্দাগিরির ঘটনা ফাঁস হওয়ায়। ইসরায়েলি নিরাপত্তা সংস্থা মার্কিন এবং ইসরায়েলি দ্বৈত নাগরিকত্বের অধিকারী অতি প্রবীণ অর্থোডক্স ইহুদি ধর্মীয় নেতা ইয়াকুব পার্লের বিরুদ্ধে ইরানের হয়ে গোয়েন্দাগিরির সুনির্দিষ্ট মামলা দায়ের করেছে। মাত্র $৫,০০০ বিনিময়ে এই প্রবীণ রাব্বি ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হার্জি হালেভির বাসভবন এবং উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের বাড়ির ছবি এবং গতিবিধির তথ্য সংগ্রহ করেন। বেন গভিরের গতিবিধি ট্র্যাক করতে তিনি নিজের বাইসাইকেলে অত্যন্ত সুসূক্ষ্ম ক্যামেরা লাগিয়ে বেশ কয়েকবার রেকি করেছিলেন। ২০১৭ সালে এই ব্যক্তি ইরানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন এবং ২০২৫ সালে পাসপোর্ট নবায়ন করে ইসরায়েলে ফিরে আসেন। ইরান ভিত্তিক হ্যান্ডলারদের আদেশে তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলি শীর্ষ নেতাদের গোপন তথ্য সরবরাহ করে আসছেন।